হ্যালো এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা চার্জ এবং এর কিছু প্রপার্টিজ আলোচনা করব। সবার আগে আমরা যেটা জানবো যে হোয়াট ইজ চার্জ। চার্জ ইজ বেসিক্যালি আ ফান্ডামেন্টাল প্রপার্টিজ অফ ম্যাটার due to which experience a electrostatic force in electric field region. তো চার্জ হচ্ছে কোনো পদার্থের একটি ভৌত ধর্ম যার জন্য এটা একটি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অনুভব করে কোনো ইলেকট্রিক ফিল্ডের ভেতর। ঠিক যেমন ফর এক্সাম্পল তুমি এটা দেখো, কোনো একটা ম্যাগনেট তোমার কাছে আছে এবং তোমার কাছে একটা ম্যাগনেটিক মেটেরিয়ালস আছে, যেটা মেবি লোহা হতে পারে, নিকেল হতে পারে। সেটা যদি ম্যাগনেটের কাছাকাছি আনা, তাহলে এই জিনিসটা ম্যাগনেটের দিকে একটা অ্যাট্রাকটিভ ফোর্স অনুভব করে। এবং অন্যদিকে আদার হ্যান্ড যদি আমরা একটা উডেন ব্লক নিই, কাঠের ব্লক নিই, তাহলে কাঠের ব্লকটা এদিক বরাবর কোনো রকম কোনো ফোর্স, ম্যাগনেটিক ফোর্স অনুভব করবে না। এর থেকে আমরা বলতে পারি এই জিনিসটা একটা ম্যাগনেটিক মেটেরিয়াল, লোহা বা নিকেল। এবং উড, এটা হচ্ছে কোনো ম্যাগনেটিক মেটেরিয়ালস নয়। তো কোনো মেটেরিয়ালকে ম্যাগনেটিক নেচার জানার জন্য তাকে একটা ম্যাগনেটিক ফিল্ড রিজিয়নের ভিতর রাখতে হবে, এবং সেটা যদি একটা ম্যাগনেটিক অ্যাট্রাকশন ফোর্স অনুভব করে, তাহলে আমরা বলবো এই মেটেরিয়ালটা ম্যাগনেটিক মেটেরিয়ালস এবং এটা ম্যাগনেটিক মেটেরিয়ালস নয়। এবং ম্যাগনেটিজম ইজ দ্য ফান্ডামেন্টাল প্রপার্টিজ অফ ম্যাটার। ঠিক তেমনই চার্জও হচ্ছে একটা ফান্ডামেন্টাল প্রপার্টিজ অফ ম্যাটার। যদি কোনো চার্জ পার্টিকেলকে একটা ইলেকট্রিক ফিল্ড, স্টেটেড রিজিয়নটাকে আমরা বলছি ইলেকট্রিক ফিল্ড রিজিয়ন, যে ইলেকট্রিক ফিল্ড রিজিয়নে রাখা হয়, তাহলে একটি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অনুভব করবে। এবং আমরা বলতে পারি ইলেকট্রিক ফিল্ড রিজিয়নের ভেতর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা নট ইকুয়ালস টু জিরো। দ্যাট ইজ দেয়ার এক্সিস্ট সাম ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইন দিস ফিল্ড রিজিয়ন। যদি এই পার্টিকেলটা নিউট্রাল হয় বা যদি পার্টিকেলটার ভেতর কোনো চার্জ না থাকে, সেকেন্ড কেস, তাহলে ইলেকট্রিক ফিল্ড রিজিয়নের ভেতরেও কোনো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অনুভব করবে না। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা এখানে কি হবে? শূন্য। ক্লিয়ার? ওকে। সো নাও মুভ টু দ্য নেক্সট পয়েন্ট, যেটা হচ্ছে টাইপস অফ চার্জ। টাইপস অফ কি চার্জ? দেয়ার আর টু টাইপস অফ চার্জ। ওয়ান ইজ পজিটিভ অ্যান্ড আনাদার ইজ নেগেটিভ। যদি দুটো পজিটিভ চার্জ পাশাপাশি থাকে, তাহলে তারা পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। যদি দুটো চার্জ পরস্পর নেগেটিভ হয়, তাহলেও তারা পরস্পর কি করবে? বিকর্ষণ করবে। এবং বিপরীত ধর্মী যদি দুটো চার্জ হয়, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ, তাহলে তারা পরস্পর কি করবে? আকর্ষণ করবে। ক্লিয়ার? গুড। Let's try to understand what is current and what is charge. চার্জকে আমরা সাধারণত কিউ দিয়ে লিখি, কারেন্টকে আমরা আই দিয়ে লিখি। কারেন্ট ইজ বেসিক্যালি ফ্লো অফ চার্জেস। যখন চার্জ ফ্লো করে তাকেই আমরা কি বলি? কারেন্ট। কারেন্টের ম্যাথমেটিক্যাল ফর্ম কি? আই কে আমরা লিখি সাম কিউ বাই টি। প্রতি একক সময় কতটা আধান ফ্লো হচ্ছে তাকেই আমরা বলি কারেন্ট। পার ইউনিট টাইমে ফ্লো অফ চার্জ ইজ নোন অ্যাজ কারেন্ট। তাহলে আমরা চার্জ কিউ কে লিখতে পারি আই টাইম টি। This is the basic definition of charge. Okay. Now let's try to understand the dimension of charge. আমরা কি পেলাম? আমরা চার্জকে পেলাম some q is equals to some I into t. ওকে। এবং এই ফান্ডামেন্টাল টেবিলটা তোমরা বহুকাল আগে দেখেছো। দিস আর দ্য ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস এবং দিস আর দেয়ার ডাইমেনশনস। লেন্থের এল, মাসের এম, টাইমের টি, ইলেকট্রিক কারেন্ট হচ্ছে একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। চার্জ হচ্ছে ফান্ডামেন্টাল প্রপার্টিস অফ ম্যাটার, আর ইলেকট্রিক কারেন্ট হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। এটা আমরা ডাইমেনশনকে কি দিয়ে লিখি? আই দিয়ে, ক্যাপিটাল আই দিয়ে লিখে থাকি। তো তাহলে চার্জের ডাইমেনশন কি হবে? চার্জের ডাইমেনশন হবে আই এর ডাইমেনশন আই এবং টি এর ডাইমেনশন ক্যাপিটাল টি। তাহলে চার্জের ডাইমেনশন হবে আই ইন্টু টি। ক্লিয়ার? ওকে। লেটস মুভ টু দ্য ইউনিট অফ দ্য চার্জ। এসআই ইউনিট আমরা চার্জের কি জানি? চার্জের এসআই ইউনিট হচ্ছে কুলম্ব, আর চার্জের সিজিএস ইউনিট হচ্ছে স্ট্যাট কুলম্ব। এবং এদের মধ্যে রিলেশন আছে, সেটা হচ্ছে 1 কুলম্ব ইজ ইকুয়ালস টু 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব। ওকে। আজকের ভিডিওতে এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আমরা ফান্ডামেন্টাল পার্টিকলস নিয়ে আলোচনা করব। ওকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।